হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। পিএম স্কলারশিপ স্কিম 2024 মেয়েরা পাবে 3000 টাকা এবং ছেলেরা পাবে 2500 টাকা। কারা এবং কিভাবে আবেদন করবেন, কিভাবে বা পাবেন এই টাকা, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। সারা দেশের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ স্কিম নিয়ে আসছে। এরই মধ্যে প্রতিটি বৃত্তি প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়, যাতে প্রত্যেকেই উচ্চশিক্ষা পেতে পারে। প্রচেষ্টার অংশ হিসাবে পিএম স্কলারশিপ স্কিম 2024 চালু করা হয়েছে। এই বৃত্তি আপনাকে পিএম স্কলারশিপ ফর্ম 2024 পূরণ করতে হবে। আজকের প্রবন্ধে জেনে নিন কিভাবে পিএম স্কলারশিপ ফর্ম 2024 পূরণ করবেন, যোগ্যতা কী কী নথি প্রয়োজন, আবেদনের করার আগে যা যা জরুরি জেনে নিন। এই পিএম স্কলারশিপ স্কিমে আবেদন করার জন্য পড়ুয়ার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। সুবিধার জন্য পরিমাণ ডিবিটি এর মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। প্রকল্পের অধীনে 50% বৃত্তি ছাত্রীদের জন্য সংরক্ষিত, অর্থাৎ 150 বৃত্তির মধ্যে 75% ছাত্রীদের নির্বাচিত করা হবে। এই বৃত্তি 5 বছরের জন্য বৈধ। শিক্ষার্থী কোনো কারণে বর্তমান শ্রেণী বা শিক্ষাবর্ষে উত্তীর্ণ না হলেও বৃত্তি রিনিউ করা হবে না। প্রতি বছর অক্টোবর মাসে এই বৃত্তি শুরু হয়। এই স্কলারশিপের টাকা কারা পাবে? প্রথমে এই প্রকল্পের অধীনে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই একজন প্রাক্তন আরপিএফ বা আরপিএসএফ কর্মচারী পরিবারের সদস্য হতে হবে। ওই কর্মী যদি মারা যান, তার বিধবাও এই সুবিধা পাবেন। পিএম স্কলারশিপ স্কিম 2024 অধীনে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীকে উচ্চ কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীকে অবশ্যই স্বীকৃত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অধীনে একজন রেগুলার পড়ুয়া হতে হবে। আবেদনকারী শিক্ষার্থীকে 12তম শ্রেণীতে 60% বেশি নম্বর থাকতে হবে। কত টাকা পাওয়া যাবে? এই পিএম স্কলারশিপ স্কিম 2024 অধীনে পড়ুয়াদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাদের কোর্সের মেয়েদের উপর ভিত্তি করে সর্বোচ্চ 5 বছরের জন্য। বৃত্তির পরিমাণ সম্পর্কে কথা বললে ছাত্রীদের জন্য প্রতি মাসে 3000 টাকা এবং পুরুষ ছাত্রদের জন্য প্রতি মাসে 2500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। আবেদনের জন্য প্রয়োজনীয় নথি: চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পরিষেবা শংসাপত্র। ক্যাটাগরির 1, 2 বা 3 কর্মচারীদের জন্য টপ বা ডিসচার্জ সার্টিফিকেট কপি, 12তম শ্রেণীর মার্কশিট, স্নাতক বা ডিপ্লোমার শংসাপত্র সহ আবেদনকারীর গ্রেড কার্ড। আবেদন কিভাবে করবেন? আরপিএফ বা আরপিএসএফ এর ওয়ার্ডগুলির জন্য প্রধানমন্ত্রী বৃত্তি প্রকল্পের জন্য আবেদন করতে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে এখনই আরপিএফ বা আরপিএসএফ 2024 জন্য পিএম স্কলারশিপ স্কিম 2024 লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর লিঙ্কে ক্লিক করার পর প্রার্থীকে রেজিস্টার বোতামে ক্লিক করে পিএমএসএস রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে প্রার্থী যদি নিবন্ধন করেন তবে প্রার্থীকে পিএম স্কলারশিপ স্কিম 2024 নিউ রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করতে হবে। তারপর প্রার্থীকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর প্রার্থীকে তার মোবাইল নম্বর, ক্যাপচা কোড লিখতে হবে এবং ওটিপি যাচাই করতে হবে। ওটিপি যাচাই করার পরে প্রার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপরে লগ ইন করে আবেদনপত্রটি পূরণ করতে হবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। আবেদন পূরণ করার পর প্রার্থীর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।